তা কি কোরআনে আছে? আছে। সূরা মায়েদার মধ্যে আল্লাহ পরিষ্কার করে সন্ত্রাসীদের শাস্তি কি হবে তা এর মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন। আপনি আমি মরে গেলে পরে আপনার আমার পরিত্যক্ত সম্পত্তি কে কতটুকুন পাবে তা ভাগ করে কোরআনে বলা আছে? বলা আছে। এমন কোন জিনিস নাই যা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে ঘোষণা করেন নাই। আল্লাহ বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুকে খুলে খুলে আমি কোরআনের মধ্যে বলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই, সব কোরআন যেই মানবে, আজকে নিশ্চয়ই হিন্দু ভাইরাও আসছেন। শাহজাহান ভাই আছে না? নোয়াখালীতে হিন্দু আছে। আমরা মাহফিলে হিন্দু ভাইদেরকেও স্বাগত জানাই। কেন জানাই জানেন? কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য নয়। আল্লাহ কি শুধু মুসলমানদের? বলেন আপনারা, আল্লাহ কি শুধু মুসলমানদের? আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, সকলের আল্লাহ। তো যিনি সকলের আল্লাহ, তার কোরআন হবে কি শুধু মুসলমানদের? কোরআন শরীফের শুরুতেই এর মাঝে আল্লাহ বলে দিয়েছেন হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস হাদা বায়ানুল লিন্নাস। এটা গোটা বিশ্বের সমগ্র মানব মণ্ডলীর জন্য হেদায়েতের গ্রন্থ কোরআন। এই জন্য আমি যখন ইউরোপ আমেরিকায় যখন বক্তৃতা করি, তখন ইউরোপ আমেরিকায় বক্তব্য শোনার জন্য মাল্টি ন্যাশনাল পিপল আমার সামনে থাকে। খ্রিস্টান থাকে, ইহুদি থাকে, মুসলমান থাকে, হিন্দু থাকে। আমি আমার আলোচনায় বলি আপনাদের মুসলমান হওয়ার দরকার নাই, কারণ আমার যে মুসলমান আছে তাই আমি সামলাইতে পারতেছি না। মুসলমান হওয়ার দরকার নেই, শুধুমাত্র কোরআনের বিধান মানেন, কোরআনের আইনটা যদি মানেন আপনারা শান্তি পাবেন। মুসলমান হওয়ার দরকার নাই, কোরআনের আইন মানেন, শান্তি পাবেন। কয় কিরকম? আমি বলি দেখেন, সুদ, সুদ হালাল না হারাম? এই সুদ দিয়ে মানুষ শোষিত হয় না উপকৃত হয়? শোষিত হয়। কারা শোষিত হয়? গরিবরা। কারা শোষিত হয়? গরিবেরা। দেখেন আল্লাহ যা বানায় শয়তান তার উল্টো একটা বানায়। আল্লাহ বানিয়েছেন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। জাকাত হলো ধনীদের কাছ থেকে নাও, গরিবদের দাও। আর সুদ হলো এর উল্টা, গরিবদের কাছ থেকে নাও, ধনীদের দাও। এটা হলো শয়তানের বানানো। এখন ব্যাংকের থেকে সুদ নেয় গরিবেরা, নিয়ে সার কিনলো, বীজ কিনলো, হালের বলদ কিনলো, জমিন চাষ করলো, ফসল বুনলো, কিন্তু অনাবৃষ্টি অতিবৃষ্টির কারণে ফসল হলো না। ব্যাংকের সুদ মাফ হবে? হবে না। সুদ চাপ সৃষ্টি করা হবে দেওয়ার জন্য। যদি না দেয় তাহলে বাকি হালের বলদ বেচা লাগবে, বউয়ের সোনার শেষ চুরি গাছা, ভিটে বাড়ি বিক্রি করে ব্যাংকের সুদ পরিশোধ করতে হবে। ব্যাংকে টাকা রাখছিল কারা? বুঝেন না কেন? কারা রাখছিল? তাদের টাকা আরো বাড়লো, আর গরিবের টাকা যা ছিল তাও শেষ হয়ে গেল। এখন দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে করেছি হালাল। সুদ হারাম। কত বড় হারাম? রাসূলুল্লাহ বলেছেন সুদের মধ্যে ৭০টি গুনাহ, তার ৭টি গুনাহ হলো নিজের গর্ভধারিণী মাকে বিবাহ করা। নাউযুবিল্লাহ। ঘৃণার সাথে বলেন নাউযুবিল্লাহ। এই মারাত্মক গুনাহ, এই সুদ যদি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা হয় তাহলে উপকৃত হবে শুধু মুসলমানেরা। হিন্দুরা হবে না, খ্রিস্টান হবে না, বৌদ্ধরা হবে না। এখন এটারে কেমনে বন্ধ করবেন? কোন সুদ কেমনে বন্ধ করবেন? সুদের বিরুদ্ধে আমাদের দেশের পীর সাহেবরা, মৌলানা সাহেবরা ওয়াজ কি কম করছে? পক্ষে করছে না বিপক্ষে করছে? সুদ বন্ধ হয়েছে? আমি বলি কিয়ামত পর্যন্ত যদি এই দেশে পীর সাহেবরা আর মৌলানা সাহেবরা ওয়াজ করতে থাকে সুদের বিরুদ্ধে, সুদ বন্ধ হবে না, হবে না, হবে না। ওয়াজ দিয়া তাফসীর দিয়া সুদ বন্ধ হয় না। ওয়াজ দিয়া তাফসীর দিয়া যদি সুদ বন্ধ হইতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় ওয়াজ আকাশের নিচে জমিনের উপরে আর একজন আছে? তিনি ওয়াজ করে বন্ধ করতে পারতেন। তিনি বন্ধ করছেন কিভাবে? আইন করিয়া। কিভাবে করছেন? যেমন একটা বিষয় আপনাদের বুঝাই। আমাদের দেশে এখন পলিথিন আছে না নিষিদ্ধ হয়েছে? কেমনে নিষিদ্ধ হইল? মৌলানা সাহেবরা ওয়াজ করছে ভাইরা আপনারা পলিথিন ব্যবহার করবেন না, কবিরা গুনাহ হইব। আর যদি কেউ পলিথিন ব্যবহার করেন কিয়ামতে 13 দিন জাহান্নামে থাকবেন। এরকম ওয়াজ করছে কেউ? কেমনে বন্ধ হইল? পরিবেশ মন্ত্রী বিল উত্থাপন করলেন পার্লামেন্টে, বললেন পলিথিন জমিনের উর্বরা শক্তির জন্য মারাত্মক ক্ষতিকর, পলিথিন পচে না।
জমির উর্বরা শক্তি নষ্ট করে দেয়। একদিন বাংলাদেশে জমিনের উর্বরা শক্তি হারিয়ে গোটা মানুষ দুর্ভিক্ষের কবলিত হবে, না খেয়ে মারা যাবে। সুতরাং এই ধরনের বিষাক্ত জিনিস, এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। স্পিকার সাহেব তখন বললেন, পার্লামেন্টের সামনে, সংসদের সামনে এখন প্রশ্ন হচ্ছে যে পলিথিন মারাত্মক ক্ষতিকর বিষয়, এই জিনিসটি নিষিদ্ধ ঘোষণা করা হোক। পক্ষে যারা আছেন তারা হা বলেন। হা বলল, তিনি হা বিজয় হয়েছে বলে এটাকে নিষিদ্ধ ঘোষণা হয়ে গেল। পরের দিন প্রেসিডেন্ট সই করলেন। এখন পলিথিন নিষিদ্ধ হলো না জারি আছে? কোন এর প্রোডাকশন, এর উৎপাদন, এর বিপণন সবটা বন্ধ হয়ে গেছে। এখন সুদ বন্ধ করবেন কেমনে? ওয়াজ করে বন্ধ করা যাবে না। সুদের বিরুদ্ধে যে সব মানুষ, নিশ্চয়ই শাহজাহান ভাই সুদকে হারাম মনে করেন। এই জাতীয় লোকেরা, এই পরিমাণ লোক, আমাদের জেলা আমিরের মতো লোক, এই রকম লোক, আব্দুল্লাহ কি জানি, আবু নাসের, মোহাম্মদ আব্দুল জাহের, আমাদের নাসের ভাই এখানে আমাকে টেলিফোন করে জানাইছেন তার এখানে দাওয়াত ছিল, অসুস্থ হয়ে পড়েছেন, আপনাদেরকে সালাম জানাইছেন এবং আপনাদেরকে দোয়া করতে বলছেন তিনি যেন সুস্থ হন, বলেন আমিন। ওনার মতো সুশিক্ষিত লোক, এই সব লোক বেশি পরিমাণে সুদের বিপক্ষের লোক পার্লামেন্টে যদি যায়, 2/3 মেজরিটি যদি তারা হয়, তারপরে একজন লোক সেখানে দাঁড়িয়ে যাবেন, বিল উত্থাপন করবেন, বলবেন আল্লাহ সুদ হারাম করেছেন, রাসূলুল্লাহ বলেছেন সুদের মধ্যে 70টি গুনাহ, তার 70 গুনাহ হলো নিজের গর্ভধারিণী মাকে বিবাহ করা। এই মারাত্মক সুদকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। স্পিকার সাহেব বলবেন, সংসদের সামনে এখন প্রশ্ন হচ্ছে, সুদ হচ্ছে মাকে বিবাহ করার মতো মারাত্মক গুনাহ, এই গুনাহ থেকে গোটা জাতিকে বাঁচাবার জন্য সুদ নিষিদ্ধ ঘোষণা করা হোক। এই প্রস্তাবের পক্ষে যারা আছে তারা জোরে হা বলুন। আরে ভাই, এটা তো পার্লামেন্ট না। পার্লামেন্টে যখন হা বলবে তখন স্পিকার সাহেব বলবেন, আমার মনে হয় হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে। কয়বার কবে? 3 বার। পরের দিনে বিল চলে যাবে বঙ্গভবনে, প্রেসিডেন্ট সাহেব চোখ বুজে সই করে দেবে। তারপরের দিন থেকে সোনালী, বৈকালী, রূপালী, ভুবালী, কুষ্টি সুদ্ধা ব্যাংকের সুদ বন্ধ হবে নাকি হবে না বলো? সুতরাং কোরআন এসেছে আইন ইমপ্লিমেন্টের জন্য। কোরআনের আইন চালু করো। কোন হিন্দুর মুসলমান হওয়ার প্রয়োজন নাই, কোন খ্রিস্টানের মুসলমান হওয়ার প্রয়োজন নাই। কোরআনের আইন চালু হওয়ার মানেই হলো মানবতার কল্যাণ। সুবহানাল্লাহ। কে বলে মুসলমানদেরকে সন্ত্রাসী? দুর্ভাগ্যজনক সত্য, আমার দেশের একটি দল নিজের দেশে এবং দেশের বাইরে গিয়ে অনবরত বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র বলে বিদেশে মিথ্যা প্রচার করে চলছে। এত বড় মিথ্যুক মানুষের জবান হয় এত খারাপ, 100টা কথা বললে তার 99.9 মিথ্যা কথা বলে। এখানে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। আচ্ছা, আমাদের পিরোজপুর, আমি তো পিরোজপুরের এমপি, আমাদের পিরোজপুরে মেয়ে লোকেরা ভাত রান্ধি গিয়া সিদ্ধ ভালো করে হয়েছে কিনা ভাতটা, এই জন্য একটা চাউল টেপে মাত্র। নোয়াখালীতে কয়টা টেপে? সারা বাংলাদেশেই একটাই টেপে। তো আমরা একটাই টেপবো, নোয়াখালী টিপে বাংলাদেশ টেস্ট করব। এই যে পূজা হয়ে গেল বাংলাদেশের ইতিহাসে, বিগত 30 বছরের মধ্যে এই প্রথমবারের মতো রোজার পূজা একসাথে আসছিল। নোয়াখালীতে আসে নাই? রোজার মাসে পূজা হয় নাই? এই দুর্গা পূজায় নোয়াখালীর মুসলমানেরা, আপনারা বলুন, আপনারা দুর্গা মূর্তির কল্লা ভাঙছেন কয়জনে? দুর্গা মূর্তির হাত ভাঙছেন কয়টা? মন্দির ভাঙছেন কয়টা? কয়টা হিন্দুকে পিটাইয়া ভারতে পাঠাইছেন? নোয়াখালীতে আপনারাই বলছেন একটাও আমরা এই আকাম করি নাই। এটাই প্রমাণ সারা বাংলাদেশে কোন হিন্দুর উপর অত্যাচার বাংলাদেশের মাটিতে হয় নাই। মিথ্যাবাদী দেশে এবং বিদেশে গিয়ে মিথ্যা প্রচার করে পৃথিবীর 3য় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশকে অমর্যাদা করেছ, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করবেন। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আর কোথায় আছে আমি জানতে চাই। নাম, সেই দেশটির নাম কি? ভারতের কথা বলবেন? 1947 সনে আমরা একসাথে স্বাধীন হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা স্বাধীনতার
উপভোগ করেছি দুইবারের অভিজ্ঞতা আমাদের স্বাধীনতার, একবার ব্রিটিশ থেকে আর একবার পাকিস্তানের শোষণ থেকে, ঠিক না? 1947 থেকে 2005-এর আজকের কত তারিখ? এপ্রিলের 20 তারিখ এই পর্যন্ত বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা, রায়ট, হিন্দু মুসলমান ধর্মীয় দাঙ্গা মারামারি কয়বার হয়েছে? কোন একবারও হয় নাই। যদি কেউ বলে হইছে, 1000 বার মিথ্যে কথা। তার মা মিথ্যাবাদী, তার বাবু মিথ্যাবাদী। একবারও বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। কিন্তু 1947 থেকে নিয়ে 2005 সালের আজকের 20 এপ্রিল পর্যন্ত ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে 20,000 বারেরও বেশি। বাংলাদেশে সাম্প্রদায়িক রাষ্ট্র বলো, নির্লজ্জ, বেহায়া। এটা সাম্প্রদায়িক রাষ্ট্র নয়। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ আমরা অত্যন্ত ভালোভাবে এই দেশে বসবাস করছি, ঠিক কিনা বলেন? তারপরে বলে সন্ত্রাসী, আমরা সন্ত্রাসী। আমাদের যারা সন্ত্রাসী বলে ওরা সন্ত্রাসের দাদা, বাবন দাদা। বুশ সাহেবের দেশ আমি সফর করছি, ওর দেশের 22টা স্টেট সফর করেছি, ওদের ওকলাহোমা ইউনিভার্সিটিতে বক্তৃতা করেছি, ওদের পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করেছি, ওদের ব্লুমসবার্গ ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করেছি, ওদের টেক্সাস ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করেছি, বোস্টনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করেছি, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করেছি, 22টি স্টেটে প্রোগ্রাম করেছি। আমাদের সন্ত্রাসী কও? আমি তো দেখেছি তোমার দেশে, ইউরোপ এবং আমেরিকায় বেলা 4টা এবং 5টার পরে সব দোকান বন্ধ হয়ে যায়। আমি ওখানেই বক্তৃতা করেছি, 4টা-5টার সময় দোকান বন্ধ করো কেন? রাত্রিরে চালাইতে পারো না কেন? কয় যে সন্ত্রাসীর ভয়। এত পুলিশ, এত মডার্ন যন্ত্রপাতি, তোমার দেশে 4টার পরে 5টার পরে দোকান খোলা রাখতে পারো না, আর আমাদেরকে সন্ত্রাসী বড়। বাংলাদেশে আসো, নরসিংদীর বাবুরহাটে যাও, বাংলাদেশের ম্যানচেস্টার যেখানে শাড়ি লুঙ্গি বিক্রি হয়, সারা রাত বেচা কিনা হয়, শত শত কোটি টাকার বেচা কিনা হয়, পুলিশ মিডিয়ার খুঁজে পাওয়া যায় না। আমার দেশের কোন কোন অঞ্চলে রাত 12টা-1টা পর্যন্ত বাজার হয়, হয় না? হয় না? আমরা সন্ত্রাসী নই, তোরা সন্ত্রাসের দাদা। এই পৃথিবীতে মুসলমানেরা সন্ত্রাসী নয়। সব থেকে দুর্ভাগ্যজনক সত্য, এক শ্রেণীর লেখক পত্রিকার মাধ্যমে অনবরত সন্ত্রাস সন্ত্রাস, বাংলা ভাই, ইংরেজি ভাই, উর্দু ভাই সব দিয়ে বলে ফেলাইছে দেশটারে। নিজের দেশের সম্মান, মুসলমানের এই যে বিরাট মাহফিল, অনেক লোক আছে কলজা জলে, এত লোক হইল কেন? এত চিন্তা করলাম, আবার আসে পারমিশন চাই। আপনারা যে জায়গায় মাঠ নিছেন পারমিশন পাইছো কই? বেটা বেয়াদব কোথাকার। বাংলাদেশের মাটিতে কোরআনের তাফসীর হবে, কার কাছে পারমিশন চাইতে হবে? এটা ভারতের দিল্লি নয়, এটা বাংলাদেশ, পৃথিবীর 3য় বৃহত্তম রাষ্ট্র, মুসলমান দেশ। যারা মুসলমানদের মাথার চুবি সহ্য করতে পারো না, মেয়ে লোকদের হেজাব পর্দা সহ্য করতে পারো না, ভারতে চলে যাও, বাংলাদেশে জায়গা নাই। মুসলমান বলে পরিচয় দিতে গর্ববোধ করো, ইসলামকে ভালোবাসতে শেখো। একদিন তোমার কলমের জবাব আল্লাহর কাছে দিতে হবে। মনে রাখবে, যদি মুসলমানের সন্তান হও, প্রত্যেকটা লাইন লিখবে ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে। এটাই রক্তের পরীক্ষা, তোমার রক্ত হালাল আল্লাহ হারাম। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা বাংলাদেশকে পৃথিবীর একটি সুন্দর দেশ আমাদের দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজ আমাদের দেশে উন্নয়নের কাজ চলছে, আলহামদুলিল্লাহ বলেন। অতীতের যে কোনো সময় চাইতে উন্নয়ন কম না বেশি? শাহজাহান সাহেব আপনাদের জন্য উন্নয়ন করতে পারছে না পারে নাই? পারছে কিনা কম? প্রত্যেকটি এলাকায় যাবেন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, কালভার্ট, অভাব নাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে আসছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি সামান্য একজন এমপি, আমি সামান্য একজন এমপি এমন এলাকার যেখানে বিগত 50 বছরে কোন মুসলমান ইলেকশন করে পার্লামেন্টের মেম্বার হইতে পারে নাই।
আল্লাহ তাআলা দয়া করে 2 বার আমারে আনছেন। আমার এলাকায় এখন 250 থেকে 300 কোটি টাকার কাজ এই 3 বছরে চাল রানিং পজিশনে আছে। সারা বাংলাদেশ উন্নয়নের জোয়ার হচ্ছে। সহ্য করতে না পেরে একটি দল বুঝতে পেরেছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া যাবে না। কি করতে হবে? বিদেশির কাছে ধন্না দিল, এখানে মৌলবাদ, এখানে সন্ত্রাস, টুপির জ্বালায় হাঁটতে পারি না, বোরখার জ্বালায় হাঁটতে পারি না, কলিজা জ্বলে, মুখ তুবে গাইছি খুব, মুখ তুবে গাইছি খুব। আরে মুসলমান, কি মুসলমান! এখন কি করা যাবে? যে ডাল ধরে সে ডাল ভাঙ্গে, কোনোটাই জুত করতে পারে না। শেষ পর্যন্ত কয় যে তত্ত্বাবধায়ক সরকার এটারে অপারেশন করতে হবে। এই তত্ত্বাবধায়ক সরকার যদি অপারেশন করাই লাগে, এটা যদি সত্যি হয়, আপনারা তো এইটার মাধ্যমে নির্বাচন করিয়া গত 5 বছর ক্ষমতায় ছিলেন, আপনারা কেন এর একটা লাইনও বদলান নাই? তাহলে বোঝা গেল এটা ভালো, এটা সংবিধান স্বীকৃত, এটা আন্তর্জাতিকভাবে প্রশংসিত। আপনাদের মামুবাড়ির আবদারের অনুযায়ী কেয়ারটেকার সরকারের এক লাইনও বদলানো হবে না, যা আছে তাই দিয়ে নির্বাচন হবে ইনশাআল্লাহ। 14 দল বানাইছেন, 13 খান সাইনবোর্ড। ওর নেতারা থাকে কোথায়? তুলা রাশির লোক দিয়ে, বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না। এই সব নিয়ে একটা প্রতিষ্ঠিত নির্বাচিত সরকারকে ঠেলা দিয়ে ফেলাইবেন, টাইনে নামাবেন। মনে হয় সরকার যেন ভাঙ্গল কুলের, নদীর ভাঙ্গল কুলের দাঁড়ানো শিকড়বিহীন কলা গাছ, আপনি আঙ্গুল দিয়ে ঠেলা দেবেন, কলা গাছ ছিটে পড়ে যাবে। এইরকম, এত সহজ না বিষয়টা, এত সহজ নয়। আপনি যাদেরকে নিয়ে ঐক্য করেছেন এরা বামপন্থী, এদের সাথে এই দেশের মুসলমানের কোনো সম্পর্ক নাই। এরা নামাজ পড়ে না, এরা আল্লাহ বিশ্বাস করে না, এরা শত কোটি টাকার মালিক, একটাও হজ করে না। বলেন, আপনি নাম বলেন, আমি এক এক করে বলে দেই। এরা নামাজে বিশ্বাসী নয়, আল্লাহ বিশ্বাসী নয়। 2001 সালের নির্বাচনে তারা 146টা সিটে তাদের প্রার্থী দাঁড় করিয়েছিল। 146টা সিটের 143টা সিটে জামানত বাজেয়াপ্ত হয়েছে, আর 3টা সিটে মরতে মরতে কোন রকম করে জামানতটা টিকছে। এদের নিয়ে আপনি জোট সরকারকে হারাবেন, বিষয়টা তো সহজ নয়। আলহামদুলিল্লাহ, আপনারা আশ্বস্ত থাকুন, আমাদের সাথে থাকুন। আগামী নির্বাচনে এই সরকার এমন কোন খারাপ কাজ করেনি যার জন্য এই সরকারের পতন হওয়ার কোনো প্রয়োজন আছে। এই সরকার ইসলামের পক্ষের সরকার। ফাজেলকে ডিগ্রির মান, কামেলকে মাস্টার্সের মান দিয়ে, বিশেষ পরীক্ষা দিয়ে তাদেরকে প্রশাসনে দায়িত্ব পালনের সুযোগ করে দেবে সরকার। মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের সার্ভিস রুলের জন্য আমি পার্লামেন্টে কথা বলেছি, সরকার তা আমলে নিয়েছেন। ইমাম মুয়াজ্জিনদেরকে সরকার বেতন ভাতা দেবে। ইবতেদায়ী বেসরকারি মাদ্রাসাগুলিকে প্রাইমারি স্কুলের মর্যাদা দেওয়া হবে। আগামী 2007 সালের জাতীয় নির্বাচনে এই জোট সরকার আবার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। যারা জোটের বিরুদ্ধে কথা বলেন, তিনি যেই হন, জোট ভাঙতে যারা চেষ্টা করবেন, তিনি যেই হন, ইতিহাসের ডাস্টবিনে নিক্ষেপ্ত হবেন, জোটের কিচ্ছু আসবে যাবে না। আপনারা তাদের ব্যাপারে সতর্ক থাকুন যে কোনো অবস্থায়। প্রিয় ভাই সব, অতীতে যারা ক্ষমতায় থেকে, একজন পীর সাহেব বলছেন অতীতের সরকার নাকি খুব ভালো সরকার ছিল। আল্লাহ জানে, তার উপরে দোয়া করি তার জন্য, আর তো কিছু কইতে পারবো না। অতীতের সরকার সত্যিই ভালো ছিল। তার ওস্তাদকে গ্রেফতার করে জেলের মধ্যে ঢুকাইছিল। ওস্তাদ হলো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। তারে গ্রেফতার করে মাসাদিক কাল পর্যন্ত জেলের ভিতরে উযু গোসলের পানি দেয় নাই তারা। ওই সরকার নাকি ভালো ছিল। 252টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল, ওই সরকার নাকি ভালো ছিল। মুসলমানের মাথার টুপি নির্বাচনের সময় কুত্তার মাথায় পরিয়েছিল, সেই সরকার নাকি ভালো সরকার ছিল। কত টাকা পাইয়া এই ধরনের কথা বলা যায় আর জামাত ইসলামের বিরুদ্ধে ফতোয়া দেওয়া যায়, আল্লাহই ভালো জানে। আপনারা ফতোয়া দিতে থাকুন। জামাত ইসলামী কোনো ইসলামী দল নয়।
চিল্লায় বক্তৃতা করতে থাকে। আমি আমার আলোচনায় বলেছি, মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইকে আমরা কোনো ফকি মনে করি না, কোনো মাযহাবের ইমাম মনে করি না। তিনি অনেক লিখেছেন। যিনি বেশি লেখেন তার লেখার মধ্যে ভুল হইতে পারে, যিনি বেশি বলেন তার স্লিপ অফ টাং হতে পারে, তার বিষয়ে আপনার যা খুশি আপনি বলতে পারেন। কিন্তু জামাত ইসলামী ইসলামী দল নয়, এটা পৃথিবীর কলবে আদব আজ পর্যন্ত বলতে পারে নাই। ইসলামের জন্য জামাত ইসলামী জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। বিগত 70 বছর এই দেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের সাথে থেকে আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য কাজ করেছে। এখানে সন্ত্রাসী নাই, রক্ষাটা নাই, গলা কাটা নাই। গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিতে যাচ্ছি। সুতরাং যারা বিরুদ্ধে কথা বলেন, নির্বাচনের সময় যখন ইসলামের পক্ষে ভোট দিতে হবে তখন কিন্তু লোকেরা জামাত ইসলামীকেই চিন্তা করে, বাইরে দেয় না। কাজে আমরা বুঝি আপনার ফতোয়ায় কোনো কাম হবে না, পানি পড়েন, তেল পড়েন, পয়সা নেন, আপত্তি নাই, ফতোয়া দিতে আসেন না। প্রিয় ভাই সব, বর্তমান পৃথিবীতে ইসলামের বিজয়, গণজাগরণ শুরু হয়েছে। চতুর্দিকে যে মারধর শুরু হয়েছে, সন্ত্রাসী মন্ত্রাসী বলি ওটা, এতে কি আপনারা ভয় পান? এতে কি আপনারা ভয় পান? আপনারা জানেন, যখন মেয়ে লোকের পেটে বাচ্চা আসে, ডেলিভারির সময় যখন হয়, তখন মায়ের প্রসব যন্ত্রণা হওয়া, এটা কি আল্লাহর গজব না রহমত? যদি প্রসব যন্ত্রণা না ওঠে তাহলে ডাক্তার আর্টিফিশিয়াল ট্যাবলেট অথবা ইনজেকশন দিয়ে আর্টিফিশিয়াল বেদনা সৃষ্টির চেষ্টা করে। যদি তাতেও না হয় তারপরে সিজারিয়ান করতে বাধ্য হয়, ঠিক না ভাই? যখন মায়ের ডেলিভারি যন্ত্রণা শুরু হয় তখন স্বামী বাইরে বসে কান্দে, মা কান্দে, বাবা কান্দে। এই কান্না কোনো দুঃখের কান্না নয়, কষ্ট হচ্ছে সেই কান্না, কিন্তু মনের মধ্যে একটা আশা উকি ঝুঁকি থাকে। বৌমা অথবা স্ত্রীর এই কষ্টের পরে আকাশের এক ফালি চাঁদের মতো হাসি, নতুন এক অতিথি আমরা লাভ করব। সেই অতিথি লাভের আশায় এই বেদনা মাও সহ্য করে, অন্যরাও চোখের পানি দিয়ে আত্মতৃপ্তি বোধ করতে থাকে। গোটা পৃথিবীর আজ প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। শোষণ, নির্যাতন, নিপীড়ন, নিগ্রহ ইত্যাদি দিয়ে পৃথিবীর বড়দের, বড় বড় শক্তির নির্যাতনে পৃথিবীর ছোট ছোট রাষ্ট্রগুলি ত্রাহি ত্রাহি করছে। মাজলুমের আহাজারিতে আল্লাহর আরশ কাঁপতেছে। সমস্ত পৃথিবী আজ প্রসব যন্ত্রণা উঠেছে নতুনের আগমনে, আকাঙ্ক্ষায়। তাই প্রসব যন্ত্রণার পরে মা যেমন ছোট্ট বাচ্চা পায়, আজকের এই পৃথিবীর নির্যাতন, নিপীড়ন, নিগ্রহের পরে আগামীকাল যে সূর্য উদিত হবে, সেই সূর্য উদিত হবে ইসলামের জন্য, কেবলমাত্র ইসলামের জন্য। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা সারা দুনিয়ার মধ্যে মুসলমানদের বিজয় দান করবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করবে। আল্লাহ বলেন, আমি আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণা হোক, ওদের মনে যত কষ্ট হোক, ইসলামকে আমি বিজয়ী করব। আজ যে আমেরিকা আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, সেই আমেরিকার মধ্যেই আজ ইসলামের গণজাগরণ শুরু হয়েছে। তারা টের পাচ্ছে না। প্রতি বছর আমেরিকায় 20 থেকে 25 হাজার খ্রিস্টান ইসলাম কবুল করতেছে প্রতি বছর। ইংল্যান্ড, যেখানে আজ থেকে 100 বছর আগে, 150 বছর আগে মসজিদ ছিল মাত্র একটা, সেই ইংল্যান্ডে এখন মসজিদের সংখ্যা 8000 ছাড়াই গেছে। প্রিয় ভাই সব, সুতরাং আমার দেশে যতই লোকেরা ভয় দেখাক, আপনারা ভয় পাবেন না। ইসলামের পক্ষে থাকুন। সন্ত্রাস ইসলাম বিশ্বাস করে না, সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যারা বলে গণতন্ত্র হারাম, গণতন্ত্রের মাধ্যমে কিছু হবে না, এই বোমা মারা, সন্ত্রাসী করার মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে, যারা বলে, তারা দেশের শত্রু, জাতির শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, রসুলের শত্রু, কোরআনের শত্রু, হাদিসের শত্রু। আজ কিছু লোকেরা তারা পত্রিকার মাধ্যমে
ইসলামকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন নাম তৈরি করেছে। এইসব নাম আমরা জিন্দিগিতে শুনিও নাই। মুজাহিদুল ইসলাম, হরকতুল জেহাদ, হিকমতুল জেহাদ, আল জঙ্গিতুল জংলা, কি সব নাম আমরা তো শুনি নাই কোনোদিন। এই সব নাম বলে বলে লুঙ্গি পরাইয়া মাথায় টুপি দিয়ে লম্বা লম্বা জামা পরাইয়া তারপরে সন্ত্রাসী বলে বাংলাদেশকে সন্ত্রাসী বলে চিহ্নিত করার চেষ্টা করছে। এই সব বাজে কাজ করে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। মানুষ অনেক সচেতন। সেজন্য জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, কবি সাহিত্যিক, লেখক, আলেম ওলামা, পেশাজীবী যারাই আজকের মাহফিল এসছেন, সকলের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, ইসলামকে কাছ থেকে জানুন, ইসলামকে বুঝুন, ইসলামের রাস্তায় জীবন গড়ার চেষ্টা করুন। আল্লাহ যেন এই তৌফিক আমাদের সকলকে দান করে দেয়। আমরা বলি আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী, লাখো জনতা আজ নোয়াখালীতে উপচে পড়েছে। মাবুদ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের আলোচনার দ্বারা, আমাদের দরুদ ও সালামের ওসিলায় আল্লাহ তুমি দয়া করে আমাদের নেক আমলের ওসিলায় আমাদের গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মা বাপের উপরে রহমত নাজিল করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, তাম পৃথিবীতে আজ মুসলমানেরা বড়ই বিপদে আছে। আল্লাহ, বিপদগ্রস্ত মুসলমানদেরকে তুমি দয়া করে সাহায্য করো। আপনারা মাথা নিচু করে চক্ষু বন্ধ করে, মাথা নিচু করে চক্ষু বন্ধ করে যার যা বলার আছে, মনের কষ্ট আল্লাহরে বলেন। এত বড় মাহফিলের দোয়া আল্লাহ ফিরাইতে পারেন না। তিনি রহমান, তিনি রহিম। আল্লাহ, তোমার বান্দারা যা চায় মনে মনে আল্লাহ তুমি শোনো। আল্লাহ আমিন, আমিন, আমিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সবাই বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা, তোমার আরশে আজিম থেকে তাকায় দেখো কতগুলো ভিক্ষুক আমরা হাত তুলছি। বাবু, তোমার করুণার ভিখারি আমরা। এর মধ্যে বহুত মানুষ আছে কামাই রোজগার করতে পারে না, আর্থিক অনটন। আল্লাহ, যার আর্থিক অনটন আছে আল্লাহ খাবার জোগাড় করে দাও। যার অসুখ বিসুখ আছে আল্লাহ ভালো করে দাও। যে বিয়ে করছে বাচ্চা হয় না, নিঃসন্তানী আল্লাহ সন্তান দিয়ে দাও। ছেলে মেয়ে কথা শোনেন আল্লাহ তাদেরকে ফরমাবরদার বানায় দাও। আল্লাহ তাআলা, যার যে কষ্ট আছে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ তাআলা, আমাদের দেশের সেনাবাহিনী, আমার দেশের বিডিআর, আমাদের দেশের পুলিশ, আল্লাহ তাদের প্রতি রহম করো। র্যাবের প্রতি রহম করো। আল্লাহ তাআলা তাদেরকে দিনদার ইমানদার বানায় দাও। আল্লাহ, আমাদের সীমান্ত উত্তপ্ত হয়েছে, আল্লাহ তাআলা ভারতকে তুমি সামলাও। আল্লাহ, ভারতকে সামলাও। আল্লাহ তাআলা, আমাদের এই ছোট্ট দেশকে চির শান্তির নিবাস বানায় দাও। আল্লাহ তাআলা, এই মাহফিলে অনেক যুবক এসেছে। আল্লাহ, যুবকরা যৌবনকালে গুনাহ করা খুবই স্বাভাবিক। আল্লাহ তাআলা, যুবকদের জিন্দেগির গুনাহগাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা, যুবকদেরকে খালেদ বিন ওলীদের মতো বানায় দাও। আল্লাহ তাআলা, ইসলামের সমাজ কল্যাণ পরিষদ কত কষ্ট করে মানুষের নিন্দা মিন্দা শুনিয়া, মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে, পয়সা নিয়ে এত বড় বিরাট মাহফিল করেছে। আল্লাহ, আল্লাহ তাআলা, যারা এই মাহফিলের সহযোগিতা করেছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে থাকার তৌফিক দিয়ে দিও। যারা বিরোধিতা করেছে আল্লাহ হেদায়েত দিয়ে দিও। আল্লাহ তাআলা, নোয়াখালী বহুত আলেমদের জমিন। আল্লাহ, এখানে যত বড় বড় ওস্তাজুল উলামা যারা শুয়ে আছে, কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করে দিও। আল্লাহ তাআলা, চারজনের ঐক্য জোটকে আল্লাহ তাআলা আবার ক্ষমতা আসার তৌফিক দান করে দিও। আল্লাহ তাআলা, তাদেরকে ইসলাহ করে দাও, তাদের ভুল ভ্রান্তি মাফ করে দাও। আল্লাহ তাআলা, তুমি দয়া করে এদেশে এমন কোন শাসক এনো না যারা টুপিদারি সহ্য করতে পারবে না,
এমন কোন শাসক দিও না যারা ইসলাম মাদ্রাসা মসজিদ সহ্য করতে পারবে না। আল্লাহ তাদের কেন না, আল্লাহ ধর্ম নিরপেক্ষবাদীদেরকে হিদায়াত করে দাও আল্লাহ তাআলা। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।